শুরুতেই আমি আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। হ্যাপি নিউ ইয়ার। আমি আশা করব এই নতুন বছরটি আপনাদের সুস্বাস্থ্য এবং আশীর্বাদে কাটবে এবং প্রভুর জন্য আপনারা আরও বেশি প্রাণপণ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় দয়াময় পিতা, এই পৃথিবীর শেষ সময়ে অনেক অনেক হারানো আত্মাদের মধ্য থেকে তুমি আমাদেরকে মনোনীত করেছিলে, আমাদেরকে আহ্বান করেছিলে এবং পরিত্রাণ দিয়েছিলে, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার জন্য বাঁচতে পারি, যেন আমরা মণ্ডলীতে থেকে তোমার বাক্যের এবং তোমার ইচ্ছার বাধ্য হতে পারি। সত্যি তোমাকে ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহের জন্য। আমরা তোমার বহুমূল্য রক্ত দ্বারা ধৌত হয়ে পরিত্রাণ পেয়েছি এবং বাকি যে জীবনটা আমাদের এই মাংসিক শরীরে রয়েছে, পিতা আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার জন্য বাঁচতে পারি। আমরা যেন আর নিজেদের জন্য না বাঁচার চেষ্টা করি। আমাদেরকে সাহায্য করো যেন আমরা জগতের অসারতার দিকে না ছুটি, কিন্তু তোমার পবিত্র ইচ্ছার জন্য দৌড়াতে পারি। পিতা আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার পবিত্র বাক্য দ্বারা পরিপূর্ণ হতে পারি। দেশ এবং দেশের বাইরে সমস্ত মণ্ডলীতে তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা পরিপূর্ণ করো। পিতা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের মধ্য দিয়ে কাজ করছো এবং এই সময় যে সমস্ত ব্রাদার সিস্টাররা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে, পিতা তুমি তাদের মধ্য দিয়ে কাজ করো, যেন এই শেষ সময়ে তোমার মহৎ এবং আশ্চর্য কাজ সম্পন্ন হয়। এবং এই সময় পিতা প্রার্থনা চাই, যারা আমরা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে এখানে মিলিত হয়েছি, যেন আমরা তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং তোমার সাথে ও একে অপরের সাথে সহযোগিতা করতে পারি। পিতা এই সময় আমাদের প্রত্যেকের হৃদয়গুলোকে দেখো এবং তোমার অনুগ্রহশীল হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা তোমার সত্য এবং তোমার বাক্য দ্বারা পরিচালিত হতে পারি, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছার জন্য এবং তোমার গৌরবের জন্য প্রাণপণ করতে পারি। প্রভু আমাদের জন্য সেই বাক্য দাও, যে বাক্য আমাদের এই সময় প্রয়োজন, যেন আমরা সেই বাক্য অনুসারে চলতে পারি। তোমার যে ইচ্ছা আমাদেরকে জানাতে চাও, সেই ইচ্ছা তুমি আমাদের কাছে প্রকাশিত করো এবং আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার বাক্যের বাধ্য হয়ে চলতে পারি। আমাদেরকে সেই প্রজ্ঞা এবং শক্তি দাও যেন আমরা তোমার পবিত্র আত্মার শক্তির উপরে নির্ভরশীল হতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আসুন আমরা বাইবেল খুলি। 2 করিন্থীয় 4 অধ্যায়, 2 করিন্থীয় 4 অধ্যায় 16 পদ। ষোলো পদ থেকে 5 অধ্যায় 1 পদ। 2 করিন্থীয় 4 অধ্যায় 16 পদ থেকে 5 অধ্যায় 1 পদ পর্যন্ত। আসুন আমরা একসাথে পড়ি। এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্যিক মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথুনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। আজকে আমাদের 2026 সালের প্রথম সানডে সার্ভিস। বিগত বছরে আমি নিশ্চিতভাবে জানি যে আপনারা প্রভুর জন্য অনেক পরিশ্রম করেছিলেন, সুসমাচার প্রচার করেছিলেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেছিলেন। আর তাই এই বছরটি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন।
ঈশ্বর আমাদেরকে প্রতিটি নতুন বছর দিচ্ছেন যেন আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে বুঝতে পারি, তিনি যেন আমাদের মধ্য দিয়ে কাজ করেন এবং আমরা যেন তা অভিজ্ঞতা লাভ করতে পারি। আর সেই সাথে আমরা এটাও জানি যে প্রভুর দিন আসলে খুবই কাছে চলে এসেছে। তিনি কি আজকে আসবেন, তিনি কি এই বছর আসবেন, নাকি তিনি আগামী বছর আসবেন? আমরা যেন সেই প্রতীক্ষাত হৃদয় নিয়ে প্রভুর জন্য অপেক্ষা করি। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমাদের এটাই আশা যে প্রভু আসবেন এবং আমরা তার সাথে মিলিত হব। আমরা ঈশ্বরের রাজ্যে তার গৌরবের মধ্যে প্রবেশ করব। তাই আমাদেরকে অবশ্যই যে বাকি জীবনটা এই পৃথিবীতে আমাদের মাংসিক শরীর নিয়ে রয়েছি, আমরা যেন সেই অসারতার দিকে না ছুটি, কিন্তু প্রভুর ইচ্ছা পালন করার জন্য, তার গৌরবের জন্য ছুটতে পারি এবং সেই সাথে তার দ্বিতীয় আগমনের জন্য প্রতীক্ষায় থাকতে পারি। তাই আজকের সারমনের টাইটেল হলো অনন্তকালের জন্য বর্তমান জীবন। তাই আমরা সেই বিষয়টি নিয়ে স্টাডি করতে চাই যেটা এই বাক্যে বলা হয়েছে। মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং তার সারা জীবনটা একবারই কাটাতে পারে। আর এই জীবনটা আসলে অনেক অল্পকালের জন্য, এবং এরপরে খুব শীঘ্রই যখন আমাদের এই জীবনটা এই পৃথিবীতেই শেষ হয়, তখন প্রভুর সাথে আমাদের অনন্তকালের জীবন শুরু হয়। আর সেটা হলো স্বর্গের অনন্তকালীন রাজ্যে। আসলে সময় হলো একটি ছুটন্ত তীরের মতো। একটা সময় আসবে যখন সময় নিজেই থেমে যাবে। সময়, ক্যালেন্ডার, যুগ এগুলো আসবে যেন সমস্ত কিছু পরিপূর্ণতা পায় এবং আমরা এরপরে প্রভুর সাথে সেই অনন্তকালীন রাজ্যে প্রবেশ করব। মথি 24 অধ্যায় 35 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, তিনি বলেছিলেন, আকাশের ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের কখনো লোভ হইবে না। অবশ্যই স্বর্গ, পৃথিবী এবং এই সৃষ্ট মহাবিশ্ব, এই পৃথিবী এবং এর মধ্যে সমস্ত কিছু যখন সব কিছুর পরিপূর্ণতা পাবে, তখন সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। আর যীশুখ্রিস্ট যখন বলছেন যে তার বাক্যের কখনো লোভ হবে না, অর্থাৎ এই বাইবেলে ঈশ্বর যে সমস্ত প্রতিজ্ঞা তিনি করেছেন, তিনি যা কিছু বলেছেন, সেগুলো কখনো শেষ হবে না, বরঞ্চ এগুলো আমাদের সাথে থাকবে অনন্তকাল ধরে। আমরা একটি স্বল্পস্থায়ী জীবনে আছি এবং এই স্বল্পস্থায়ী জীবনে আমরা যাপন করছি। আর এই জীবনটি আমরা একবারই যাপন করতে পারব এবং আমরা এমন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যে রাস্তা দিয়ে কখনো আর পিছনে ফিরতে পারবো না, এবং খুব তাড়াতাড়ি অদূর ভবিষ্যতে আমাদের সেই জীবনের পথটি একদিন শেষ হয়ে যাবে। অবশ্যই সব কিছুই ধ্বংস হবে না, কিন্তু এই সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর আমরা সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করব, যেখানে আমরা প্রভুর সাথে অনন্তকাল ধরে থাকব। আসুন আমরা প্রথমে গীতসংহিতা 89 অধ্যায় 47 পদ দেখি। গীতসংহিতা 89 অধ্যায় 47 পদ। গীতসংহিতা 89 অধ্যায় 47 পদ। আসুন আমরা একসাথে পড়ি। স্মরণ করো, আমি কেমন ক্ষণিক, তুমি মনুষ্য সন্তান সকলকে কেমন অলিকতার নিমিত্ত সৃষ্টি করিয়াছ। তাই এই গীতসংহিতার বাক্যে আমরা দেখতে পাই যেখানে আমাদের সময় সম্পর্কে কথা বলা হয়েছে। যে সময়টা আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, আমাদের এই সময়টা কতটা ক্ষণিক, তা এখানে বলা হয়েছে, স্মরণ করো আমি কেমন ক্ষণিক। আর ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী, তিনি যখন এই পৃথিবীর জীবনগুলোর দিকে তাকান, একটি মানুষের জীবন হলো বাষ্পের মতো,
যেটা এক নিমিষেই বাতাসের সাথে মিলিয়ে যাবে। তাই এখানে বলা হয়েছে, স্মরণ করো আমি কেমন ক্ষণিক। তুমি মনুষ্য সন্তান সকলকে কেমন অলিকতার নিমিত্ত সৃষ্টি করিয়াছ। আমরা যখন পৃথিবীতে জীবন নিয়ে চিন্তা করি, আমরা দেখতে পাই ঈশ্বর আমাদেরকে তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। কিন্তু কেন ঈশ্বর আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছিলেন যে আমাদের চোখ, আমাদের জীবন, যেগুলো খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু গীতসংহিতা 90 অধ্যায় 1 পদের উত্তর আছে, হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। এর অর্থ আসলে কি? যে অল্প সময়টা এই পৃথিবীতে আমাদের রয়েছে, সেই সময়টা খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যাবে। কিন্তু এর মানে এই নয় যে জীবনটা এখানেই শেষ, বরঞ্চ এখানে বলা হয়েছে, হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। আমাদের প্রতিটি সময়ে প্রভু আমাদের সাথে রয়েছেন এবং তিনি আমাদের সাথে থাকবেন, যেখানে আমরা অনন্তকাল ধরে থাকব। যখন 14 অধ্যায় 20 পদে বলা হয়েছে, যিশু বলেছিলেন, সেই দিন তোমরা জানিতে পারিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। আমরা যখন পরিত্রাণ পাই তখন আমরা খ্রিস্টের মধ্যে প্রবেশ করি এবং খ্রিস্ট আমাদের মধ্যে প্রবেশ করেন এবং আমরা তখন এক হয়ে যাই। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে পরিত্রাণ করবার জন্য। তার জীবনের 33টি বছর, এই অল্প সময়ের জীবনে তিনি মানুষ হিসেবে ছিলেন। তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং 30 বছর পর্যন্ত তিনি দরিদ্র কাঠমিস্ত্রির ছেলে হিসেবেই বড় হয়েছিলেন। আর 3.5 বছর তার একটি পাবলিক মিনিস্ট্রি ছিল, যে মিনিস্ট্রিতে তাকে অনেক কষ্ট দুঃখের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এবং তার মিনিস্ট্রির শেষ পর্যায়ে সবথেকে ধার্মিক এবং এই পৃথিবীর সবথেকে নিষ্পাপ ব্যক্তিকে এই পৃথিবীর সবথেকে কঠিনতম শাস্তি ভোগ করতে হয়েছিল। তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, সর্বোচ্চ লজ্জিত করা হয়েছিল, সর্বোচ্চ কষ্ট দিয়ে তাকে মারা হয়েছিল এবং এর মধ্য দিয়ে তিনি তার বহুমূল্য রক্ত সেচন করেছিলেন আর ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। যে অল্প এবং ক্ষণিক জীবনটা যীশুখ্রিস্ট যাপন করেছিলেন, তা আমাদেরকে বাঁচাবার জন্য, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য, আমাদেরকে বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান করার জন্য এবং আমাদেরকে সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে নিয়ে যাবার জন্য। এটাই হলো তার এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য। তাই প্রভু ঈশ্বর তিনি আমাদের আবাসস্থান হয়েছেন, আমাদের প্রত্যেক পুরুষে পুরুষে, প্রত্যেকটি জেনারেশনে। আর তিনি হলেন আমাদের সেই বিশ্রামের স্থান, শুধুমাত্র আমাদের এই জীবনের জন্য না, কিন্তু এই জীবন পার হয়ে অনন্ত জীবনও তিনি আমাদের সাথেই থাকবেন। আর এই কারণে গীতিকার এখানে বলছেন যে, প্রভু তুমি আমাদের সমস্ত পুরুষে পুরুষে আমাদের আবাসস্থান হইয়াছ। এবং 2 পদে বলা হয়েছে, পর্বতগণের জন্ম হইবার পূর্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। এই পাহাড় পর্বত সৃষ্টি হওয়ার পূর্বে, জগৎ এবং পৃথিবী সৃষ্টি হবার পূর্বে, অনাদিকাল থেকে অনন্তকাল তুমি ঈশ্বর। ঈশ্বরের কোনো শুরু নেই, তার শুধুমাত্র অস্তিত্ব রয়েছে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। তাই আমাদের ঈশ্বর হল অনন্তকালীন ঈশ্বর, আর সেই ঈশ্বর আমাদের বাসস্থান হয়ে আসছে। যখন আমরা এই পৃথিবীতে রয়েছি, আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং খ্রিস্টকে আমরা অনুসরণ করে চলছি, আমরা তার সাথেই অনন্তকাল ধরে থাকব। এরপরে 3 পদে বলা হয়েছে, তুমি মর্তকে ধুলিতে ফিরাইয়া থাকো, বলিয়া থাকো, মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও। ঈশ্বর এই মানব জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন। এই কারণে তিনি সৃষ্টি করেননি যে মানুষ দীর্ঘ সময় ধরে এই পৃথিবীতে বেঁচে থাকবে। কিন্তু আসলে এই পৃথিবীতে মানুষের সময় হলো পূর্ব নির্ধারিত। উপদেশক 3 অধ্যায় 1 পদে বলা হয়েছে, সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল ও মরণের কাল। ঈশ্বর প্রত্যেকটি বিষয়ের জন্য
একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। আর যখন সেই সময়টি শেষ হবে তখন জীবনটাও শেষ হয়ে যাবে। আর তখন ঈশ্বর বলবেন, হে মনুষ্য সন্তান, ফিরিয়া যাও। এর অর্থ আসলে কি? উপদেশক 12 অধ্যায় 7 পদে বলা হয়েছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দ্বার সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। আর তাই আমরা সেই ধূলিতে ফিরে যাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই এটা জানা দরকার এবং বোঝা দরকার কে আসলে ঈশ্বর। আর এই কারণে গীতসংহিতা 90 অধ্যায় 4 পদে বলা হয়েছে, কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গতকল্য, তাহা তো চলিয়া গিয়াছে, আর যেন রাত্রির এক প্রহর মাত্র। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 8 পদেও বলা হয়েছে, কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই এক কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান, ঠিক যেমনটা রাত্রির একটি প্রহর মাত্র। এরপরে 5 পদে বলা হয়েছে, তুমি তাহাদিওকে যেন বন্যায় ভাষায় লইয়া যাইতেছ, তাহারা স্বপ্নবৎ, প্রাতকালে তাহারা তৃণের ন্যায় যাহা বাড়িয়া ওঠে। এখানে বলা হয়েছে, এটা অনেকটা যখন আপনি একদিন ঘুমালেন এবং এরপরে জেগে উঠলেন। এই পৃথিবীতে আমাদের জীবনটাও তাই। এটা অনেকটা এমন যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আর এরপরে আমরা জেগে উঠব। এরপরে আমরা দেখতে পাই 9 এবং 10 পদে, আসুন আমরা এটা একসাথে পড়ি। কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়া যায়, আমরা আপন আপন বৎসর শ্বাসবৎ শেষ করি। আমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে। তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। এখানে বলা হয়েছে, তোমার ভীষণ ক্রোধের নিচে আমাদের দিন কেটে যায়। কেন আসলে এই কথা বলা হয়েছে? ঈশ্বরের ক্রোধ রয়েছে মানুষের পাপের কারণে। এই পাপের জন্য ঈশ্বরের ভীষণ ক্রোধ রয়েছে। তিনি পাপকে ঘৃণা করেন। আর এই কারণে মানুষের জীবনে দুঃখ এবং ক্লেশ রয়েছে। এবং এই পাপের শেষ পরিণতি হল মৃত্যু। এখানে বলা হয়েছে, নিঃশ্বাসের মতোই আমাদের বৎসরগুলো শেষ হয়ে যায়। আপনারা জানেন যে অতীতে যত বিখ্যাত লোক ছিল, যত বিখ্যাত রাজা, যত গরিব লোক, সমস্ত মানুষই আসলে মৃত্যুবরণ করেছিল এবং তাদের জীবনটা আসলে অল্প সময়ের ছিল। আর তাই এখানে বলা হয়েছে, আমরা নিজ নিজ বছর নিঃশ্বাসের মতো করে শেষ করছি। এই বিষয় নিয়ে আপনি আসলে কি চিন্তা করছেন? আমাদের আয়ুর পরিমাণ 70 বছর, বলযুক্ত হইলে 80 বছর হইতে পারে। গীতসংহিতা 90 অধ্যায়টি মশি লিখেছিলেন, তাই না? অধ্যায়ের শুরুতে বলা হয়েছে ঈশ্বরের লোক মশির প্রার্থনা। তিনি এখানে বলছেন যে আমাদের আয়ের পরিমাণ 70 বছর, বলযুক্ত হলে 80 বছর হইতে পারে। কিন্তু মশি 120 বছর বেঁচে ছিলেন। তিনি হয়তোবা এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। আসলে সেই সময় থেকেই মানুষের আয়ুর পরিমাণ কমতে শুরু করেছিল। আর এখন কমতে কমতে আয়ুর পরিমাণ আমরা বলতে পারি 60 বছর পর্যন্ত। তবু আসলে এটা নির্ভর করে পরিবেশ এবং পরিস্থিতির উপরে। যদি আমাদের দারিদ্রতায় আমাদের জীবন কঠিন হয়ে থাকে, তাহলে এই আয়ুর পরিমাণ আরও অল্প হতে পারে। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে যে আমাদের আয়ুর পরিমাণ 70 বছর। আর যারা হয়তোবা আরও একটু বেশি সুস্বাস্থ্যের অধিকারী, তারা হয়তোবা আরও একটু বেশি বেঁচে থাকতে পারে। কিন্তু আমাদের আয়ু যতই হোক না কেন, তাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট। আপনি যদি একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করেন যে আপনি সারা জীবনে অনেক অভিজ্ঞতা লাভ করেছেন, আপনার সারা জীবনের অভিজ্ঞতাটি একটু সংক্ষেপে বলুন। আর তখন সেই বৃদ্ধ লোকটি হয়তোবা বলবে যে আমার মতন এত কষ্ট, এত দুঃখ কেউ কখনো ভোগ করেনি। সত্যি আসলে এই জীবনটি দুঃখ এবং কষ্ট দিয়ে পরিপূর্ণ। তাই এখানে বলা হয়েছে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। আসলে আপনারা জানেন যে
আমাদের এই জীবনটি আসলে একটি ছুটন্ত তীরের মতো। একটি ছুটন্ত তীর যেমন দ্রুত তার লক্ষ্যের দিকে ছুটে যায়, আমাদের জীবনটা আসলে খুব দ্রুত মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে। একটি তীর চোখের পলকেই অনেক দূর অতিক্রম করে তার লক্ষ্যে পৌঁছে যায়। তাই আমাদের এই জীবনটাও আসলে একটি ছুটন্ত তীরের মতো। আর এই জীবনটি আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বর হলেন অনন্তকাল স্থায়ী, এবং ঈশ্বর মানুষকে তার নিজ প্রতিমূর্তিতেই সৃষ্টি করেছিলেন। অর্থাৎ ঈশ্বর চেয়েছিলেন মানবজাতি যেন তার ভালোবাসার গ্রাহক হতে পারেন এবং মানুষের জীবনে সবথেকে বড় উপহারটি যেন পেতে পারে, যেন তার সৃষ্ট মানবজাতি তার সঙ্গে একসাথে থাকতে পারে। ঈশ্বর এই কারণেই মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, যেন তারাও তার মতো অনন্ত জীবনের অধিকারী হয়। তাই এই পৃথিবীতে আমাদের জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী। আমরা যেন সবসময় এই ক্ষণস্থায়ী জীবনের কথা মনে রাখি। যখন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটি শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে হবে, আর সেখানে আমরা প্রভুকে দেখতে পাব। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে ঈশ্বরকে দেখতে পাওয়াই হলো আমাদের জীবনের সবথেকে বড় আশা এবং প্রত্যাশা। কে আসলে এই পৃথিবীতে সবথেকে হতভাগ্য ব্যক্তি? এটা কি সেই গরিব গৃহহীন ব্যক্তি, নাকি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি? প্রকৃতপক্ষে যাদের কোনো আশা নেই, তারাই হলো সবথেকে দুর্ভাগা ব্যক্তি, যারা ঈশ্বরকে অস্বীকার করে তাদের নিজেদের জীবনের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে। আর যখন তারা মৃত্যুবরণ করল, তখন তারা এটা বুঝতে পারল যে এখানেই শেষ নয়। যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করার পূর্বে তিনি এই কথা শিষ্যদেরকে বলেছিলেন যে, মনুষ্যপুত্রের বিষয় যেমন লিখিত আছে তেমনি তিনি যাইতেছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন, সেই মনুষ্যের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল। এখানে ইস্করিতীয় জিহুদার কথা বলা হয়েছে, যিনি কিনা যিশুর সাথে ৩.৫ বছর পর্যন্ত ছিলেন, এবং তিনি টাকার থলি বহন করতেন, এবং তিনি মনে করেছিলেন এটাই হলো আমার অর্থ এবং শক্তির চাবিকাঠি। আর আমি নিশ্চিত যে অন্যান্য শিষ্যেরাও আসলে তেমনটাই মনে করেছিল। কিন্তু যীশুখ্রিস্ট এখানে বলছেন, মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে তেমনই তিনি যাইতেছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন, সেই মনুষ্যের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল। অর্থাৎ সেই মানুষটির যদি জন্ম না হতো, তাহলে তাকে অনন্তকালীন নরকে যেতে হতো না। যদি আপনি পশু হয়ে জন্ম নিতেন, তাহলে আপনার আত্মা থাকতো না। তাই যখন আপনি মৃত্যুবরণ করতেন, আপনার জীবন এখানেই শেষ হয়ে যেত। উপদেশক ৩ অধ্যায় ২১ পদে বলা হয়েছে, মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে? অর্থাৎ পশুকে ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেননি। তাই তারা যখন মৃত্যুবরণ করে, তখন তারা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুটাই আসলে শেষ নয়। বিশেষ করে আমরা যারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান রয়েছি, আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা তখন অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব। ঈশ্বরের ইচ্ছা এটাই যে তিনি আমাদেরকে তার রাজ্যের অধিকারী করবেন, তার সেই মহৎ অনন্তকালীন স্বর্গরাজ্য যেটা তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন। আপনারা জানেন যে কিছু মানুষ আসলে তাদের নিজেদের সমস্ত পরিশ্রম, সমস্ত চেষ্টা দিয়ে তারা তাদের নিজেদের জন্য এই জগতে ধন সম্পদ অর্জন করার চেষ্টা করছে। কিন্তু আমরা এটাও জানি যে আমরা যেভাবে পরিকল্পনা করছি, সব কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটবে না। আপনার কাছে অনেক অনেক টাকা রয়েছে, তার মানে এই নয় যে আপনি আপনার জীবনে সফল হয়েছে। আমাদের আশা এই পৃথিবীর জন্য নয়। যখন এই জীবনটি শেষ হয়ে যাবে, তখন আমাদের অনন্তকালের জীবন শুরু হবে।
স্বর্গে আমাদের জন্য একটি প্রতিজ্ঞাত জায়গা ঠিক করা হয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের প্রত্যেকটি মানুষের জীবন শেষ হয়ে যাবে। আমরা জানি যে যখন নতুন বছর আসে তখন আমাদের কাছে নতুন ক্যালেন্ডার আসে, আর আমরা তখন নতুন একটি হৃদয় নিয়ে শুরু করি। কিন্তু এমন একটি সময় আসবে যখন আপনাদেরকে আর নতুন বছরের জন্য অপেক্ষা করতে হবে না। তখন আর নতুন ক্যালেন্ডারের প্রয়োজন হবে না, কারণ তখন সেই সময় সময় এবং যুগ পার হয়ে যাবে। যে জীবনটা আমরা এই পৃথিবীতে আছি সেটা হলো অনন্তকালের জীবনের জন্য প্রস্তুতি। আর আমাদের কাছে এই একটি মাত্র স্বল্পস্থায়ী জীবন রয়েছে। আমাদের কাছে শুধুমাত্র একটি সুযোগ আছে যেন আমরা অনন্তকালের জন্য জীবন যাপন করি। আমরা যদি এটা বুঝতে পারি যে আমরা অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে যাচ্ছি এবং সেইখানে আমরা আমাদের সমস্ত পুরস্কার লাভ করব, তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে এই পৃথিবীতে জীবনযাপন করব, যেন আমরা অনন্তকালের জন্য সঠিকভাবে প্রস্তুতি লাভ করতে পারি। এরকম একটি প্রবাদ বাক্য আছে যে আগামীকালের ভালোর জন্য আমি আজকে কাজ করব। আপনারা জানেন যে যখন ছেলেমেয়েরা স্কুলে যায়, সেটা এলিমেন্টারি, মিডল গ্রেড বা হাই স্কুল, কলেজ হতে পারে, প্রত্যেকেই আসলে পড়াশোনার জন্য অনেক কষ্ট ভোগ করে যেন তাদের একটি ভালো ভবিষ্যৎ তৈরি হয়। কিন্তু সেই ভবিষ্যৎটাও আসলে অনন্তকালের জন্য না। এই ভবিষ্যৎটা হলো অল্প সময়ের ভবিষ্যৎ, যেন তারা একটি ভালো এবং স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারে। আর এই কারণেই মানুষ অনেক পরিশ্রম করে পড়াশোনা করে, এবং যারা মধ্যবয়স্ক তারা আসলে অনেক পরিশ্রম করছে যেন তারা তাদের শেষ জীবনটি অনেক ভালোভাবে কাটে। আমি জানি না আসলে, কিন্তু অনেক মানুষকে আমি দেখি তারা অনেক অনেক অর্থ উপার্জন করে এবং অনেক অনেক টাকা জমায় যেন তারা তাদের শেষ জীবনটি অনেক স্বাচ্ছন্দ্য অনুযায়ী জীবনযাপন করতে পারে, কিন্তু তাদের সময় আসার পূর্বেই তারা মারা যায়। তাহলে কার জন্য তারা এত প্রস্তুতি নিয়েছিল? লুক 12 অধ্যায়ে আমরা জানি একজন ধনী ব্যক্তির কথা বলা হয়েছিল, যার প্রচুর শস্য হয়েছিল, আর সে তার নিজের প্রাণকে বলেছিল, প্রাণ, বহু বছরের জন্য তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। আর তখন ঈশ্বর এই কথা বলেছিলেন, হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে। তুমি এই যে আয়োজন করলে, এসব কার হবে? সেই ধনী ব্যক্তিটি নিজের জন্যই এত আয়োজন করেছিল, কিন্তু ঈশ্বরের জন্য তার কোনো চিন্তা ছিল না। আর ঈশ্বর এই কারণে তাকে বলেছিলেন নির্বোধ। তাই আমরা যারা এই পৃথিবীতে রয়েছি, আমরা যেন এই জগতে ভালো থাকার জন্য প্রস্তুতি না নেই, কিন্তু যখন আমরা সেই অনন্তকালীন রাজ্যে প্রবেশ করব, আমরা যখন ঈশ্বরের সামনে দাঁড়াবো, তখন যেন আমরা তার গৌরবের যোগ্য হতে পারি। আমরা যেন সেই কারণেই সেই জন্য প্রস্তুতি নিতে পারি। যে স্বল্প জীবনটি আমাদের কাছে রয়েছে, এমনকি অনেক বিষয় নেই যে কাজগুলো আমরা ঈশ্বরের জন্য আপনি আর আমি করতে পারি। অবশ্যই এমন অনেক কিছুই রয়েছে। আমরা যেন ঈশ্বরের গৌরবের জন্য তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি। ঈশ্বর আমাদেরকে তার অনেকগুলো কাজ আমাদের উপরে দিয়েছেন যেন আমরা তার জন্য সেই কাজগুলো করতে পারি। তিনি আমাদেরকে এই কাজগুলো দিয়েছেন যেন আমরা তা সম্পন্ন করি, কিন্তু এরপরও আমরা আসলে আমাদের নিজেদের জন্যই কাজ করছি। আমরা আমাদের নিজেদের জন্যই ত্যাগ স্বীকার করছি। কিন্তু তাহলে ঈশ্বর আমাদেরকে যে কাজগুলো দিয়েছেন সেই কাজগুলোর তাহলে কি হবে? আমি বলছি আমি হয়তোবা করতে পারি, আমি এই বিষয় নিয়ে চিন্তা করছি, অথবা আমি বলছি যে আমার যদি সময় হয় তাহলে আমি এটা করব, আমি যদি ব্যস্ত থাকি তাহলে আমি এর পরের বার করব। এই যে স্বল্প জীবনটি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা প্রত্যেকেই যেন এই সময়টা নষ্ট না করি, কারণ ঈশ্বরের কাজের জন্য পরবর্তী সময় বলে কিছু নেই। যিশু এই কথাই বলেছিলেন, প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। আমাদেরকে প্রথমে ঈশ্বরের জন্য কাজ করতে হবে, আর এরপরে আমাদেরকে অন্যান্য কাজ করতে হবে।
অর্থাৎ যীশুখ্রিস্ট এখানে বলছেন যে আপনার জীবনের প্রথম প্রায়োরিটি, প্রথম গুরুত্ব হলো ঈশ্বর। আপনার জীবনের প্রথম গুরুত্ব হলো ঈশ্বরের রাজ্য। আমরা যদি প্রথমে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করি, তাহলে ঈশ্বর এখানে তার বাক্যের মধ্য দিয়ে প্রতিজ্ঞা করেছেন যে আমাদের যা প্রয়োজন তিনি সমস্ত কিছু যোগান দিবেন। যীশুখ্রিস্ট বলছেন যে আকাশের পাখিগুলোর দিকে তাকাও, তাদেরকে ঈশ্বর খেয়াল রাখছেন না? ঘাসের ফুলগুলোর দিকে তাকাও, তাদেরকে কি ঈশ্বর সুন্দর করে গুছিয়ে রাখছেন না? তাহলে আমরা কেন আমাদের এই সমস্ত কিছু নিয়ে চিন্তিত আছি? তিনি এই কথাই বলেছিলেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিওকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। যে সমস্ত ছেলেমেয়েরা যাদের কোনো বাবা মা নেই, যারা রাস্তায় থাকে, তারা এরকম চিন্তা করে যে আমরা আগামীকালকে কি খাবো, কি পরব, আমি আগামীকালকে কোথায় ঘুমাবো। কিন্তু আমাদের স্বর্গীয় পিতা রয়েছেন, যিনি এই সমস্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যার আশ্চর্য মহিমায় এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। মথি 10:30 বলা হয়েছে, আমাদের মাথার চুলগুলোর সংখ্যাও তিনি জানেন। আমাদের স্বর্গীয় পিতা আমাদের সম্পর্কে সমস্ত কিছুই জানেন। তিনি প্রতিদিনের আমাদের জীবনগুলো দেখছেন। এমন কি কোনো কিছু আছে যেটা তিনি জানেন না? আমরা এটা জানি এবং আমরা এটাই বিশ্বাস করি এবং আমরা তার উপরে নির্ভর করে আছি। এবং আমি এটা বিশ্বাস করি যে আমি সেই জিনিসটি গ্রহণ করব যেটা আমি তার উপরে নির্ভর করেছি। আর এরকম একটি গানও রয়েছে, আমরা হয়তোবা সেই গানটি গাই, কিন্তু সেই গানটি আমরা বিশ্বাস করি না। যীশুখ্রিস্ট প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে প্রথমে আপনি তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করেন, তাহলে আমাদের জন্য যা প্রয়োজন তিনি তা যোগান দেবেন। কিন্তু আমরা আসলে তা বিশ্বাস করছি না। আমরা যদি বিশ্বাস করছি যে যীশুখ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছিলেন, কিন্তু তার প্রতিজ্ঞার উপরে আমরা পুরোপুরি বিশ্বাস রাখতে পারছি না। তিনি তো এই প্রতিজ্ঞা করেছিলেন যে যুগের শেষ পর্যন্ত তিনি আমাদের সাথেই রয়েছেন। ইব্রিয় 13:8 বলা হয়েছে, যীশুখ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। যীশুখ্রিস্ট তার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের সাথে এখনও আছেন এবং সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে যেখানে আমরা প্রবেশ করব, তিনি চিরকাল ধরে আমাদের সাথে থাকবেন। আমরা এটা বিশ্বাস করছি যে যীশুখ্রিস্টই হলেন সেই খ্রিস্ট যিনি আমাদেরকে পূর্বে পরিত্রাণ দিয়েছিলেন। তাহলে এখনের বিষয়টি কি হবে? কেন আমরা আসলে এটা বিশ্বাস করছি না যে তিনি এখনও আমাদের সাথেই রয়েছেন? তিনি গতকালকে যেমন ছিলেন, পূর্বে যেমন ছিলেন, তিনি এখনও বর্তমানে সেই একই যীশুখ্রিস্ট আমাদের সাথে রয়েছে। আমরা পূর্বে যীশুখ্রিস্টকে বিশ্বাস করছি, তাহলে কেন আমরা আজকের যীশুখ্রিস্টকে বিশ্বাস করতে পারছি না? যীশুখ্রিস্ট শুধুমাত্র আমাদের পরিত্রাণ দেননি এবং এটা বলছেন না যে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো। তিনি এই কথাই বলছেন যে আমি তোমার সাথে রয়েছি, আমি সব সময় যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকব। যীশুখ্রিস্ট স্বর্গগ্রহণ করার পূর্বে তিনি এই প্রতিজ্ঞাই করেছিলেন যে তিনি সব সময় আমাদের সাথে সাথে রয়েছেন। আমাদের জীবনের প্রত্যেকটি পরিস্থিতিতে, প্রত্যেকটি সময়, আমাদের এই স্বল্প জীবনে, যে জীবনটা আসলে খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, তাহলে একটু চিন্তা করে দেখুন যে যীশুখ্রিস্টের কাছে এই সময়টাও তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তার কাছে এই সময়গুলো মূল্যবান, কারণ তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন আর এই মূল্যবান সময়গুলো আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের কি উচিত না যে এই সময়গুলো আমাদের আরও বিজ্ঞতার সাথে, আরও সময় অনুবর্তিতার সাথে ব্যবহার করা? ইফিসীয় 5:16-17 এইটাই বলা হয়েছে, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। দয়া করে আমরা যেন কেউ অজ্ঞানী বা নির্বোধের মতো না হই, কিন্তু আমরা যেন জ্ঞানবানের মতো হতে পারি। আমরা যেন এই সুযোগটা, এই সময়টা কিনে নিতে পারি, কারণ এই মূল্যবান সময়টি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা যেন এর সঠিক ব্যবহার করি। যারা নির্বোধ, যারা বোকা,
তারা আসলে তাদের জীবনের মূল্য জানে না, তাদের সময়ের মূল্য জানে না। তারা শুধুমাত্র সময় স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলছে। কিন্তু একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমাদের অবশ্যই একটি আদর্শ রয়েছে। আমরা যেভাবে জীবনযাপন করেছি সেভাবে আমাদেরকে বিচার করা হবে। আর এই কারণে বাইবেলে আমাদেরকে বলা হয়েছে যেন আমরা সুযোগগুলো কিনে নেই, কারণ এই সময়টি আসলে মন্দ। আমরা যেন এই জগতের পাপের পথগুলোতে আটকা পড়ে না যাই। এই জগৎটি আসলে প্রতিদিন পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর মানুষগুলো সেই একই বিষয়ের জন্য দৌড়াচ্ছে। আর তাই এই সময়কে বলা হয়েছে এই কাল মন্দ। আমরা যেন অজ্ঞানীদের মতো না চলি, কিন্তু আমরা যেন প্রভুর ইচ্ছা কি তার বোঝার চেষ্টা করি। আমরা যেন তার বাধ্য হয়ে চলার চেষ্টা করি, এবং আমাদের সময়কে আমরা যেন জ্ঞানবানের মতো ব্যবহার করি। যে অল্প সময়টি আমাদের কাছে রয়েছে, আমরা যেন আমাদের সুযোগগুলো হাতছাড়া না করি, যেন এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা যেন ঈশ্বরের সেবা করতে পারি, ঈশ্বরকে গৌরব দিতে পারি। প্রত্যেকটি বিষয়ের শেষ রয়েছে, তাই না? এবং ঈশ্বর ধৈর্যশীলতার সাথে শেষ পর্যন্ত অপেক্ষা করছেন। যখন সমস্ত জগতে সুসমাচার প্রচার করা শেষ হবে, যখন সময় সম্পূর্ণ হবে, তখন এই পৃথিবীর ইতিহাস শেষ হয়ে যাবে। তাই আমরা আসলে এমন একটি সময় বাস করছি যখন যে কোনো মুহূর্তে এই পৃথিবীর ইতিহাস শেষ হয়ে যেতে পারে। আমাদের কাছে সেই নিশ্চয়তা রয়েছে। উপদেশক 3:11 পদে বলা হয়েছে, তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করে, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। ঈশ্বর এটা চান না যে যে ক্ষণস্থায়ী জীবনে আমরা রয়েছি সেখানে আমরা ক্ষণস্থায়ী বিষয়গুলোর জন্য জীবনযাপন করি। 2 করিন্থীয় 4:16 পদে এই কথাই বলা হয়েছে। এখানে বলা হয়েছে আমরা যত বৃদ্ধ হচ্ছি তত আমরা দুর্বল হচ্ছি, আমরা তত ক্ষীণ হচ্ছি। আমরা অনেক সময় এটা চিন্তা করি যে কখন আমার জীবনটি আসলে শেষ হবে, কিন্তু সত্যি বলতে আমাদের জীবনটি আসলে শেষ হবে না, কারণ আমাদের ভিতরের মানুষটি দিনের পর দিন নতুনীকৃত হচ্ছে। আমাদের ভিতরের মানুষটি দিন দিন নতুনীকৃত হচ্ছে, ঠিক যেমনটা ঈগল পাখি উড়তে উড়তে আরও উঁচুতে স্বর্গের দিকে যেতে থাকে। তাই আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি যে যে অল্পকালের দুঃখ কষ্ট আমরা এই জগতে পাব, সেটা দিয়ে আমরা অনন্তকালের পুরস্কার পাব। নতুন নিয়মে খ্রিস্টানরা যখন বেঁচে ছিল, আপনারা জানেন যে যিহুদিরা যীশুখ্রিস্টকে হত্যা করেছিল এবং তারা অনেক মণ্ডলীর উপরে অত্যাচার করেছিল, এবং রোমান শাসক সম্রাট নিরো অনেক অনেক খ্রিস্টানকে হত্যা করেছিল। সে সবাইকে একত্র করে এক এক করে হত্যা করেছিল। তাদেরকে ক্রুশে দেওয়া হয়েছিল, ফুটন্ত তেলে ছুঁড়ে ফেলা হয়েছিল, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, হিংস্র সিংহের কাছে ফেলে দেওয়া হয়েছিল। একটা মুভি রয়েছে খো বারিস, সেখানে এই বিষয়গুলো দেখানো হয়েছিল যে কিভাবে খ্রিস্টানদেরকে নিরো হত্যা করেছিল। আমি যখন রোমে গিয়েছিলাম তখন সেই কবরস্থানগুলো দেখতে গিয়েছিলাম। সেই জায়গাটাকে বলা হয় ক্যাটাকোম্স। এই শব্দটির অর্থ হলো মাটি খুঁড়ে নিচে চলে যাওয়া, অর্থাৎ এই কবরস্থানটি মাটির একদম গভীরে ছিল। সেই সময়কার খ্রিস্টানরা তারা মাটির গভীরে সুড়ঙ্গের মধ্যে বাস করত। তারা সেখানে পালিয়ে গিয়েছিল, কারণ তাদেরকে যেখানেই পাওয়া যেত সেখানেই তাদেরকে হত্যা করা হতো। আর সেই মাটির গভীরে তাদের অনেকগুলো দেহের অংশ পাওয়া গিয়েছিল এবং তাদেরকে সেখানে কবরস্থিত করা হয়েছিল। এবং সেই জায়গার দেয়ালে তারা অনেক কিছু লিখে রাখত। আর সেই খ্রিস্টানরা দেয়ালে এই কথাটি লিখে রেখেছিল, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। আর সেই সুড়ঙ্গ পথটি অনেক বিপজ্জনক জায়গা, আপনি গাইড ছাড়া ঠিকভাবে সেখানে যেতে পারবেন না।
এবং এরকম অনেকে রয়েছে যারা সেই জায়গাটি দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিল এবং সেখানে মৃত্যুবরণ করেছিল। এমনকি সেই সময় রোমীয় সৈন্যরাও সেখানে যেতে ভয় পেত, কারণ তারা অনেক সময় বেরোবার রাস্তা খুঁজে পেত না। কিন্তু সেই সুড়ঙ্গ পথগুলো সেই সময়কার খ্রিস্টানদের জন্য একটি আশ্রয়স্থান হয়েছিল। আর তারা দেয়ালে এই কথাটাই লিখেছিল, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। যীশুখ্রিস্টের মধ্য দিয়ে আমরা বিজয় লাভ করেছি, আর তাই আমরা শান্তিতে ঘুমাতে পারি। সেই খ্রিস্টানরা তারা অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিল, কিন্তু এরপরও তারা তাদের বিশ্বাসকে ধরে রেখেছিল। তারা সিংহের খাবার হয়েছিল, এরপরও তারা তাদের বিশ্বাসকে ধরে রেখেছিল। আর তাই আমাদের পৃথিবীতেও তাই। যদিও আমাদের মধ্যে অনেক কষ্ট দুঃখ আসবে, অনেক তাড়না আসবে, কিন্তু এরপরেও আমাদেরকে আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে, কারণ সেটাই আমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বর চিরকাল রেখেছেন। ঈশ্বর তার ইচ্ছার পরিপূর্ণতা আমাদেরকে দিবেন। তাই আমাদের মধ্যে সেই আশা রয়েছে যে আমরা শীঘ্রই তার সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করব। যীশুখ্রিস্ট এই কথাই বলেছিলেন যে যে তাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবনের অধিকারী হবে। সে বিচার থেকে পার হয়ে জীবনে গিয়েছে, সে মৃত্যু থেকে পার হয়ে জীবনের পথে গিয়েছে। আমরা অবশ্যই এখন শেষ সময় বসবাস করছি। আপনি কি এটা স্বীকার করছেন না? আপনি কি এটা বুঝতে পারছেন না? আপনি যদি আজকের দিনের খবরগুলো দেখেন, আমরা সব সময় এই এআই নিয়ে খবর শুনতে পাচ্ছি। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমেরিকাতে অনেক অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে, হাজার হাজার মানুষের চাকরি চলে গিয়েছে, কারণ রোবটরা তাদের চাকরিগুলো কেড়ে নিয়েছে। তাদের জায়গায় এআই কাজ করছে। তারা বলে যে একটা রোবটের দাম হয়তোবা $3 লক্ষ হতে পারে। সেটার দাম আসলে যাই হোক না কেন, কিন্তু আপনারা জানেন যে একটি রোবট আসলে যে কোনো কাজ আসলে সে করতে পারবে। থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া এবং ঘরের যে কোনো কাজ। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আর তেলের দরকার হবে না, কারণ এরপরে আমরা ইলেকট্রিক গাড়ি চালাবো। তখন আপনি শুধু গাড়িকে বলবেন এখানে যেতে, আর সেই গাড়িটি সেখানে আপনাকে নিয়ে যাবে। আপনাকে আর গাড়ি চালাতে হবে না। এমনকি আপনি চাইলে আপনার গাড়িতে ঘুমাতে পারবেন, আর সেই গন্তব্যে পৌঁছানোর পরে সেই গাড়ি আপনাকে জাগিয়ে তুলবে। এই বিষয়গুলো আর কল্পনার জগতে সীমাবদ্ধ নেই। আমরা এখন সেই ভবিষ্যতের মধ্যে বসবাস করছি। যে ভবিষ্যতের কথা আমরা আগে শুনতে পেতাম, এখন আমরা সেই ভবিষ্যতের মধ্যে যাচ্ছি। আমি একটি খবর দেখছিলাম এবং সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করে তার অভিজ্ঞতা কী। আসলে এই বিষয়গুলো আর স্বপ্ন নেই। এমন একটি বিশ্বে আমরা বসবাস করছি যেখানে এই সমস্ত কিছুই ঘটছে। এবং শুধু তাই নয়, কিন্তু আমরা এছাড়াও দেখছি যে প্রাকৃতিক দুর্যোগগুলোর বিষয়। আমরা দেখছি যে দিনের পর দিন মানুষের নৈতিকতা কমে যাচ্ছে। মানুষ দিনের পর দিন আরও বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, আর সেই বিষয়গুলো পাপের উপরও প্রভাব ফেলছে এবং অনেক জায়গায় যুদ্ধের জনরব শোনা যাচ্ছে। এই সমস্ত কিছুই কি বাইবেলে লেখা নেই? বর্তমানে প্রায় 9টি দেশের মধ্যে পারমাণবিক শক্তি রয়েছে। যদি কোনো একটি দেশের কোনো একটি প্রান্ত থেকে অন্য একটি দেশে নিউক্লিয়ার অস্ত্র চালানো হয়, তাহলে পরিণতিটা কেমন হবে একটু চিন্তা করুন। তখন আরেকটি দেশ বলবে তুমি আমাকে বোম মেরেছ, আমিও তোমাকে বোম মারব, আমিও তোমাকে হত্যা করব। আর এভাবে একে অপরকে নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। একজন যদি সে নিউক্লিয়ার বোমা মারার বাটনে প্রেস করে, আর সেই শত্রুপক্ষ যদি বলে যে আমরাও একই কাজই করব, যদি রাশিয়া নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করে এবং যদি ওয়াশিংটন ডিসি থেকে আরেকটি নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করা হয়, আর সেটা যদি রাশিয়ার মস্কোতে পড়ে, আর এরপরে যদি সমস্ত জায়গায় নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করা হয়, বিজ্ঞানীরা এই কথাই বলছে যে যদি এরকম নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, একটা যদি নিক্ষেপ করা হয় তাহলে সমস্ত কিছুই নিক্ষেপ করা হবে এবং 30 মিনিটের মধ্যে সমস্ত পৃথিবী আসলে ধ্বংস হয়ে যাবে। এগুলো আসলে কোনো কমিক বইয়ের গল্প নয়, কিন্তু এটাই হলো সত্যিকারের বাস্তবতা যেখানে আমরা বসবাস করছি।
আসলে সত্যিকার অর্থে এই জগৎটা অনেক ভয়ঙ্কর একটি জগৎ। যীশুখ্রিস্ট বলেছিলেন, যখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারিত হবে, তখনই শেষ উপস্থিত হবে। বাইবেল প্রায় ৩,০০০ ভাষায় অনুবাদ করা হয়েছে। তাই বলা যায় যে যে সমস্ত ভাষা লিখিত ভাষা রয়েছে, প্রত্যেকটি ভাষায় আসলে বাইবেল অনুবাদ করা হয়েছে। আর তাই আমরা আসলে একেবারে শেষ সময় রয়েছি। তাই যে বাকি সময়টা এই পৃথিবীতে আমাদের রয়েছে, আমরা যেন সম্পূর্ণভাবে প্রভুর জন্যই বেঁচে থাকতে পারি। রোমিও 14:7-8 বলা হয়েছে, কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। আমরা বেঁচে থাকি অথবা মৃত্যুবরণ করি, আমরা প্রভুরই। 1 কোরিন্থীয় 6:19-20 বলা হয়েছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব করো। আপনার দেহ এবং আপনার আত্মা কোনো কিছুই আপনার নয়, কিন্তু ঈশ্বরের। তাই এই জীবনের অধিকার, এই শরীরের অধিকার আর আমাদের মধ্যে নেই। এমনকি আমরা নিজেদের জন্য মৃত্যুবরণও করতে পারি না, কোনো কিছুর জন্যই আমরা করতে পারি না। তাই আমাদের যা কিছু রয়েছে সব কিছুই ঈশ্বরের গৌরবের জন্য, আর এটাই হলো সবথেকে বড় সত্য। কিন্তু তবুও আমরা আসলে ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদেরকে বহু মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরের, আমরা আর নিজের নই। ঈশ্বরের জন্য বেঁচে থাকার যে সময়টি আমাদের কাছে রয়েছে সেটা আসলে খুব বেশি নয়। তাই এই অল্প সময়টি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা যেন এই মূল্যবান সময়টি নষ্ট না করি। যে অল্প সময়টি আমাদেরকে দেওয়া হয়েছে সেটা একসময় শেষ হয়ে যাবে। এই ক্ষুদ্র জীবনটি একসময় শেষ হবে, আর এরপরে আমরা অনন্তকালের জীবনে প্রবেশ করব। তাই আমাদের এই বর্তমান জীবনটি হলো অনন্তকালের জীবনের জন্য। আমরা আসলে আজকের জন্য আজকে জীবনযাপন করছি না, কিন্তু আমরা অনন্তকালের জন্য আজকে জীবনযাপন করছি। গীতসংহিতা 39:4-7 বলা হয়েছে, ইসরায়েলের মহান রাজা দাউদ, তিনি আশেপাশের সমস্ত দেশের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। তিনি ছিলেন একজন মহান রাজা। এখনও ইসরায়েল দেশের পতাকায় সেই ডেভিড স্টার রয়েছে। সেই তারাটির 6টি কোণেকে ডেভিড স্টার বলা হয়, এবং এটা হলো দাউদ রাজার একটি চিহ্ন। অর্থাৎ এখানে এটাই বোঝানো হয় যে আমরা দাউদ রাজার লোক। সেই দাউদ রাজা কি বলেছিলেন? যদিও তার এত ক্ষমতা, এত ঐশ্বর্য ছিল, তারপরে তিনি ঈশ্বরকে এটাই বলছেন, সদাপ্রভু, আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি জানাও। আমি জানতে চাহি আমি কেমন ক্ষণিক। ঈশ্বর, তুমি আমাকে জানতে সাহায্য করো আমি কতটা দুর্বল। আমার এই জীবনকালটা তোমার কাছে কোনো কিছুই না। আমার এই আয়ুর পরিমাণটা তোমার হাতের মুঠোয় রয়েছে। দাউদ রাজা এই বিষয়টি বুঝতে পেরেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট এই কথাটি বলেছিলেন, আমার ডিকশনারিতে অসম্ভব বলতে কোনো কিছু নেই। এই কথাটির মধ্যে কতটা অহংকার রয়েছে। তিনি হয়তোবা অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন, কিন্তু তিনি তার শেষ জীবনের যুদ্ধে হেরে গিয়েছিলেন। আর তিনি লিখেছিলেন, আমি হেরে গিয়েছি। তিনি বলেছিলেন, কত মানুষ আমার জন্য নিজেকে উৎসর্গ করেছিল, কিন্তু তারা এখন সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর তাই তিনি শেষে লিখেছিলেন, আমি হেরে গিয়েছি। অথচ তিনি এই কথাটি বলেছিলেন যে অসম্ভব শব্দটি আমার ডিকশনারিতে নেই। যখন তিনি মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে অসম্ভব শব্দটি তার ডিকশনারিতেই আছে। কিন্তু এরপরে তিনি একটি কথা বলেছিলেন, নাসরতীয় যিশু, তিনি বিজয়ী হয়েছেন। নেপোলিয়ন আসলে অনেক বই পড়তেন, এমনকি যুদ্ধক্ষেত্রেও তিনি প্রতিদিন বই পড়তেন। তিনি আসলে খুব অল্প সময় ঘুমাতেন, আর বাকি সময়টা তিনি বই পড়তেন। হয়তোবা তিনি শেষ যে বইটি পড়েছিলেন সেটা হলো বাইবেল, কারণ তিনি তার জীবনের শেষে এই কথাটি লিখেছিলেন যে নাসরতীয় যিশুই বিজয়ী হয়েছেন। এবং তিনি এটাই বলেছিলেন যে কত মানুষ যীশু খ্রিস্টের জন্য জীবন দিয়েছিলেন, তাদের জীবনগুলোকে উৎসর্গ করেছিলেন, এবং তাদের শত কষ্টের মধ্যেও
তাদের বিশ্বাসকে ধরে রেখেছিলেন। আর তাই নাসরতীয় যিশুই বিজয়ী হয়েছেন, আর আমি পরাজিত হয়েছি। অথচ মহান রাজা দাউদ ঠিক তার বিপরীতেই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর, আমার শেষ আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ আমাকে জানাও, আমাকে জানাও আমি কতটা ক্ষণিক, আমি কতটা দুর্বল। হিতোপদেশ 13 অধ্যায় 4 পদে বলা হয়েছে, ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। তুমি যখন ধনের দিকে চাহিতেছ, তাহা আর নাই, কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে। আর এই কারণেই দাউদ এই কথাটি বলেছিলেন, সত্য মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। এখন হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। মহান রাজা দাউদ, যিনি সমস্ত ইসরায়েল রাজ্য শাসন করতেন, যার কাছে এই পৃথিবীর সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই মহৎ রাজা এই সাক্ষ্য দিচ্ছেন, এখন হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। আসলে এই সাক্ষ্যটি আমাদেরও হওয়া উচিত। আমরা যেন একইভাবে এভাবেই সাক্ষ্য দিতে পারি। যাকব 4 অধ্যায় 14 পদে বলা হয়েছে, তোমাদের জীবন কি প্রকার? তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয়। আসুন আমরা একসাথে ইব্রিয় 11 অধ্যায় দেখি। ইব্রিয় 11 অধ্যায় 13 পদ। ইব্রিয় 11 অধ্যায় 13 পদ আমি আপনাদের জন্য পড়ছি। বিশ্বাস অনুরূপে ইহারা সকলে মরিলেন, ইহারা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, ইহা স্বীকার করিয়াছিলেন। কারণ যাহারা এইরূপ কথা বলেন, তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছেন, ইহাই স্পষ্ট ব্যক্ত করেন। আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন, সেই দেশ যদি মনে রাখিতেন, তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্য পাইতেন। কিন্তু এখন তাহারা আরও উত্তম দেশের, অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন। পুরাতন নিয়মের সমস্ত ভাববাদীগণ, সমস্ত মহৎ মানুষেরা যারা এই জগতের বিশ্বাসী ছিল, তারা নিজেদেরকে বিদেশী ও প্রবাসী বলে স্বীকার করেছিলেন। তাই বাইবেল আমাদেরকে বলছে, আমাদের মূল নাগরিকত্ব হল স্বর্গে। যখনই আমরা নতুন জন্ম পেয়েছি, যখনই আমরা পরিত্রাণ পেয়েছি, তখনই আমরা এই জগতে থেকেই স্বর্গে আমাদের নাগরিকত্ব লাভ করেছি। যারা বিদেশী এবং প্রবাসী, তাদের আসলে নিজেদের একটি দেশ আছে, যে দেশ থেকে তারা এসেছে। তাই আমরা যারা বিদেশী এবং প্রবাসী, আমরা এই জগতে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি। আমরা এসেছি অল্পকালের জন্য। একটি পুরনো কোরিয়ান গান রয়েছে যে আমি আমার আগের দেশকে মিস করছি, আমি আমার আগের বাড়িটি মিস করছি। যদিও তারা আসলে একই বাড়িতে খাচ্ছে, ঘুমাচ্ছে, যে বাড়িতে তারা জন্মগ্রহণ করেছিল, তারপরও তারা এই গানটি গাইছে। আমাদেরও আসলে একটি সত্যিকারের নিজেদের দেশ রয়েছে, যেই দেশে আমরা ফিরে যেতে চাই। এবং আরেকটি এরকম গান রয়েছে যে আমি আমার দেশে ফিরে যেতে চাই, সেই গ্রামের বাড়িটি আমি এখনও অনেক পছন্দ করি, সেখানে একটি সুন্দর গাছ রয়েছে, কিন্তু আপনি যদি এখন সেখানে যান, সেই গাছটি আর সেখানে নেই। বড় রাস্তা করার জন্য সেই গাছটি কেটে ফেলা হয়েছে। কিন্তু আসলে আমরা সেই দেশের অপেক্ষায় নই, এর থেকে আরও উত্তম দেশ আমাদের জন্য অপেক্ষা করছে, আর সেটা হলো স্বর্গীয় দেশ। আর তাই এখানে বলা হয়েছে, এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলে আখ্যাত হইতে তাহাদের বিষয় লজ্জিত নহেন, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। ঈশ্বর আমাদের জন্য একটি অনন্তকালের শহর প্রস্তুত করেছেন। যখন 14 অধ্যায় যীশুখ্রিস্ট বলেছিলেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিওকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো, আর আমি যেখানে যাইতেছি
তোমরা তাহার পথ জানো। আপনি কি সত্যি সেই স্বর্গীয় দেশের অপেক্ষায় রয়েছেন? আপনি কি জানেন যে যে পৃথিবীতে আমরা আছি, এখানে আমরা আসলে বিদেশী এবং প্রবাসী। আপনি যখন কোনো বিদেশে যাবেন, তখন আপনার নিজেকে অনেক একা মনে হবে, কারণ আপনি তখন সেখানকার লোকদেরকে বুঝতে পারবেন না। কিন্তু যাদের মধ্যে একই বিশ্বাস রয়েছে, একই প্রত্যাশা রয়েছে, তারা একে অপরকে বুঝতে পারে, ঠিক যেমনটা আমাদের কাছে রয়েছে। আমাদের প্রত্যেকের কাছে একই প্রত্যাশা দেওয়া হয়েছে। যখন আমরা সেই মানুষদের সাথে কথা বলি যাদের মধ্যে সেই একই প্রত্যাশা এবং একই বিশ্বাস নেই, তাদেরকে আমরা তখন বুঝতে পারি না, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি না, কারণ তাদের মধ্যে একই বিশ্বাস এবং একই প্রত্যাশা নেই। কিন্তু ঈশ্বর আমাদের জন্য অনন্তকালীয় স্বর্গীয় দেশ প্রস্তুত করেছেন। ইব্রিয় 13 অধ্যায় 14 পদ যদি আমরা দেখি, ইব্রিয় 13 অধ্যায় 14 পদ, আসুন আমরা একসাথে পড়ি। কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি। এখানে বলা হয়েছে এই জগৎটা, এখানে আমাদের কোনো চিরস্থায়ী শহর নেই, কিন্তু যে শহরটি আমাদের কাছে আসবে তার জন্য আমরা এখন অপেক্ষা করছি। কিছু কিছু মানুষ আসলে তাদের সারা জীবন ধরে প্রস্তুতি নেয় যেন তারা স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে, কিন্তু যখন যীশুখ্রিস্ট আসবেন তখন আমাদের সব কিছু ঝেড়ে ফেলে তার কাছে চলে যেতে হবে। তখন আমরা এই পৃথিবীকে বিদায় জানাবো, গুড বাই পৃথিবী, আমি এখন উত্তম দেশে যাচ্ছি। এরকম একটি গানও রয়েছে, তাই না? আপনারা কি এই গানটি জানেন যে স্বর্গদূতেরা আমাকে ডাকছে এবং এই জগৎকে আমার আর বাড়ি মনে হচ্ছে না? স্বর্গের স্বর্গদূতেরা আমাদেরকে ডাকছে যেন আমরা আমাদের বাড়িতে যাই। তাই এই কারণে এখানে বলা হয়েছে, কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সে আগামী নগরের অন্বেষণ করিতেছি। আমরা কি সবাই সেই আগামী নগরের জন্য অপেক্ষায় নেই? পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা সেই বিশ্বাসের নিশ্চয়তা নিয়ে বেঁচে আছি, কিন্তু এই জগতের লোকদের কাছে সেই ভবিষ্যতের নিশ্চয়তা নেই। তারা অন্ধভাবে এই জগতে জীবনযাপন করছে। শয়তান তাদেরকে অন্ধ করে দিয়েছে, তাদেরকে এই জগতের মধ্যে মিথ্যে আশা দেখিয়ে রেখেছে। কিন্তু আমাদের মধ্যে জীবন্ত প্রত্যাশা রয়েছে, আমাদের মধ্যে জীবন্ত প্রত্যাশা রয়েছে যেন আমরা উদ্দেশ্যপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। আসুন আমরা প্রথম পিতর 1 অধ্যায় দেখি। প্রথম পিতর 1 অধ্যায় 3 থেকে 4 পদ। আসুন আমরা প্রথম পিতর 1 অধ্যায়ে 3 থেকে 4 পদ দেখি। আসুন আমরা একসাথে পড়ি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন, অক্ষয় বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। এখানে বলা হয়েছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। অন্য কথায় যদি আমরা বলি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতার গৌরব হোক। তার প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেছেন। তার ফলে আমরা একটা জীবন্ত প্রত্যাশা পেয়েছি, জীবন্ত আশা পেয়েছি। যারা আমাদের পাপে মৃত ছিলাম, তার অনুগ্রহ এবং ভালোবাসায় আমরা আবার জীবন ফিরে পেয়েছি। আমাদের মধ্যে সে জীবন্ত প্রত্যাশা তৈরি হয়েছে এবং যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা এবং তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়েছে আর আমরা নতুন জীবন লাভ করেছি। বাইবেলে বলা হয়েছে, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। এখানে জল বলতে বিচারের কথা বলা হয়েছে, ঠিক যেমনটা জলের মধ্য দিয়ে নোহের সময় বিচার করা হয়েছিল। আর একইভাবে যীশুখ্রিস্টের মৃত্যুর কথাও বলা হয়েছে। যীশুখ্রিস্ট আমাদের মৃত্যুর পরিবর্তে তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি আমাদের পরিবর্তে বিচারিত হয়েছিলেন। আর এখানে আত্মা বলতে যীশুখ্রিস্টের পুনরুত্থানের কথা বলা হয়েছে, অর্থাৎ তার পুনরুত্থান হল পবিত্র আত্মা। আর তাই এখানে বলা হয়েছে মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে
পুনর্জন্ম দিয়েছেন। তাই এটাই হলো আমাদের জীবন্ত প্রত্যাশা। আসলে এই জগতের প্রত্যাশাগুলো জীবন্ত নয়। এই জগতের প্রত্যাশাগুলো আসলে বিভিন্ন স্বপ্ন বা বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের কাছে জীবন্ত প্রত্যাশা আছে। আর এই জীবন্ত প্রত্যাশা হলো এটাই, আমরা সেই অনন্তকালীন স্বর্গরাজ্যের অধিকারী হব। ঈশ্বর আমাদেরকে সেই অধিকার দিবেন। আর সেই আশা নিয়েই আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। আমরা যতদিন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বেঁচে থাকব, আমরা যেন কখনো সেই জীবন্ত প্রত্যাশার কথা না ভুলে যাই। যখন কেউ দৌড় প্রতিযোগিতায় দৌড়ায়, সেটা হতে পারে কোনো ম্যারাথন দৌড়, তাদের লক্ষ্য আসলে সবসময় শেষের দিকে থাকে। আর সেই শেষ গন্তব্যের উদ্দেশ্যেই তাদের চোখকে স্থির রেখে তারা দৌড়ায় এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যেন তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। ধরুন কেউ একজন অলিম্পিক প্রতিযোগিতায় অথবা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে। সে দৌড়তে দৌড়তে সে যদি দেখে সামনে অনেক সুন্দর ফুলের বাগান রয়েছে, সে কি সেখানে গিয়ে একটু ফুলের সুবাস নেবে? অথবা সে কি আনন্দ উপভোগ করবে? সে কি কোথাও বিশ্রাম নেবে এবং তার পায়ের ম্যাসাজ করবে? সে যদি এই কাজগুলো করে, তাহলে অবশ্যই তাকে কোনো অ্যাথলেট বলা যাবে না। তার চোখকে অবশ্যই সেই পুরস্কারের দিকে স্থির রাখতে হবে এবং তাকে এমনভাবেই দৌড়তে হবে যেন এখানেই তার জীবন মরণ নির্ভর করছে। ফিলিপিও 3:14 এই বিষয়টি বলা হয়েছে। এই জন্য আমাদেরকে এটাই বলা হয়েছে, জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়েছেন, অক্ষয় বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়েছেন, সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। রোমিও 8 বলা হয়েছে, আমাদেরকে এই প্রত্যাশার জন্য পরিত্রাণ দেওয়া হয়েছে। আমরা পরিত্রাণ পেয়েছি যেন আমরা এই প্রত্যাশা লাভ করতে পারি। যে প্রত্যাশা দেখা যায় সেটা আসলে কোনো প্রত্যাশা না। রোমিও 8:24 বলা হয়েছে, কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? যদিও আমরা আজকে এই সময়ে এই জগতে বসবাস করছি, কিন্তু আমরা আজকের জন্য জীবনযাপন করছি না, কিন্তু আমরা অনন্তকালের জন্য জীবনযাপন করছি। আসুন আমরা ইব্রিয় 10 দেখি। ইব্রিয় 10:34। ইব্রিয় 10:34। ইব্রিয় 10:34 আমি আপনাদের জন্য পড়ছি। কেননা তোমরা বন্দীগণের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়াছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তির লুট স্বীকার করিয়াছিলে, কারণ তোমরা জানিতে তোমাদের আরও উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী। প্রয়তিক মণ্ডলীতে তাদের বিশ্বাসকে ধরে রাখার জন্য এবং সুসমাচার প্রচার করার জন্য যে সমস্ত বিশ্বাসীরা তারা একত্রে মিলিত হতেন, তারা প্রত্যেকেই আসলে একসাথে হয়েছিলেন এবং আনন্দের সাথে তাদের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন যে খ্রিশ্চানদেরকে তাদেরকে হত্যা করা হয়েছিল, বন্দি করা হয়েছিল। তাদের সমস্ত সম্পত্তিগুলো রোমানরা লুট করত। ঠিক একইভাবে ক্যাথলিক চার্চের লোকেরাও তারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান লোকদেরকে যখন তারা মেরে ফেলত, তাদের সমস্ত সম্পত্তি তারা লুট করত এবং বিভিন্ন চার্চের মধ্যে তারা সেই সম্পত্তিগুলো ভাগাভাগি করে নিত। যদি সেই সময় এমন কোনো বিশ্বাসী থাকতো যারা রোমান ক্যাথলিক চার্চের বিশ্বাসের বিরুদ্ধে গিয়েছিল, তাদেরকে তারা দোষী করত এবং তাদেরকে তারা হত্যা করত। যদিও আসলে ক্যাথলিকরা বলে এটা সত্যি না, কিন্তু ইতিহাস তাই বলে। সমস্ত ঐতিহাসিক বইতে এই ঘটনাগুলো লেখা আছে, আর তাই এটাই আসলে সত্য। ক্যাথলিক চার্চের লোকেরা যখন লোকদেরকে মেরে ফেলত, তাদের সমস্ত সম্পত্তি তারা লুট করে নিত। আর ঠিক একই ঘটনা প্রয়দিক মণ্ডলীতেও হয়েছিল। এমনকি মার্টিন লুথারও এই কথা বলেছিলেন যে, যদি আমার শত্রুরা আমাকে আক্রমণ করে, আমার পরিবারে আক্রমণ করে এবং
আমার সমস্ত সম্পত্তি তারা নিয়ে নেয়, অথবা আমার পরিবারকে যদি তারা মেরে ফেলে, এই সব কিছু যদি ঈশ্বরের সম্মুখে হয়, আমি এই সব কিছুই ঈশ্বরের উপরে অর্পণ করছি। তিনিই তা দেখছেন। আমি আমার সমস্ত সম্পত্তি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। তাই তোমরা যদি তা লুট করতে চাও, তোমরা নিতে পারো। কেন আমি এটা বলছি? কারণ আমি জানি যে আমার জন্য আরও উত্তম সম্পত্তি রয়েছে। এই জগতে আমাদের ক্ষতির জন্য আমরা যেন চিন্তিত না হই। আমরা যদি এই জগতে অল্প কিছু লাভ করি, অথবা অল্প কিছু যদি ক্ষতি হয়, তাতে এই জগতে আমাদের কি আসে যায়? আর এই কারণেই তারা আনন্দপূর্বক আপন আপন সম্পত্তির লুট স্বীকার করেছিলেন। কারণ তারা জানতেন যে স্বর্গীয় দেশে তাদের জন্য আরও উত্তম উত্তম সম্পত্তি অপেক্ষা করছে। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। আমাদের জন্য অক্ষয় বিমল ও অজর দায়াধিকার অপেক্ষা করছে। তাই আমাদের সমস্ত আশা আসলে এই জগতের জন্য না। উপদেশক ৫ অধ্যায় বলা হয়েছে, সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে, যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়। পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে এমন কিছুই নাই। আপনি এই জগতে যা কিছু করেছেন, আপনার যা কিছু অর্জন রয়েছে, কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলেন, আর খালি হাতে আপনাকে যেতে হবে। তাই যতক্ষণ আমরা খেতে পারছি, পড়তে পারছি এবং ঘুমোতে পারছি, তাতেই আমরা যেন সন্তুষ্ট থাকি। আমরা যেন অনেক বেশি ধনী বা অনেক ক্ষমতাশালী হওয়ার চেষ্টা না করি। আমাদেরকে এমনটি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে। তার বাধ্য হয়ে চলতে হবে যেন তার রাজ্যের বৃদ্ধি লাভ করে, এবং তিনি আমাদের সমস্ত কিছু যোগান দেবেন। আমাদের জন্য আসলে এই জগতের কোনো আশা নেই। আর এই কারণেই রাজা দাউদ এই কথাগুলো লিখেছিলেন গীতসংহিতা ২৩ অধ্যায়, আমি সদাপ্রভুর গৃহে চিরকাল বসতি করিব। রাজা দাউদের এটাই মহৎ ইচ্ছা। যদিও তিনি মহৎ রাজা ছিলেন, তার এই জগতের সমস্ত কিছু ছিল, কিন্তু তার মহৎ ইচ্ছা এটাই ছিল যে তিনি প্রভুর গৃহে চিরকাল বসবাস করতে চান। তাই আমরা খ্রিস্টানরাও যেন এই পৃথিবীর বিষয়সমূহের জন্য জীবনযাপন না করি। আমাদের এই পৃথিবীতে সমস্ত আশা একদিন শেষ হয়ে যাবে। আমাদের জন্য সেই অনন্তকালীন জগৎ ধীরে ধীরে আরও কাছে চলে এসেছে। প্রথম যোহনে যদি আমরা দেখি, প্রথম যোহন ২ অধ্যায় ১৫ পদ, প্রথম যোহন ২ অধ্যায় ১৫ পদ, ১৫ থেকে ১৭ পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকাল স্থায়ী। এখানে বলা হয়েছে আমরা যেন এই জগৎকে ভালো না বাসি, এবং জগতের এই বিষয়গুলোকেও ভালো না বাসি। আমাদের হৃদয়গুলো যেন এই জগৎ চুরি না করতে পারে। আসলে টাকার প্রতি ভালোবাসা সমস্ত মন্দের মূল। আপনি জানেন যে যদি আপনি অনেক অনেক টাকা ইনকাম করেন, আপনার সেই টাকাগুলো ব্যবহার করা উচিত সুসমাচার প্রচারের জন্য। আর যদি আপনার সেই পরিমাণ টাকা না থাকে, তাহলে আপনাকে এটাতেই সন্তুষ্ট থাকতে হবে যে ঈশ্বর আপনার সমস্ত কিছুর খেয়াল করবেন, যদি আমরা তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করি। এখানে বলা হয়েছে কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। আপনি পিতার প্রেমকে অগ্রাহ্য করছেন যখন আপনি এই জগৎকে প্রেম করছেন, এই পৃথিবীর বিষয়গুলোকে ভালোবাসছেন। কারণ এই জগতে যা কিছু আছে সেগুলো হলো মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প। অবশ্যই খাবার ভালো, খাবার খাওয়া ভালো এবং জ্ঞানী হওয়া ভালো, কিন্তু মনে রাখবেন এই প্রলোভনগুলোই আদম হাওয়াকে দেখানো হয়েছিল, আর তারা এই প্রলোভনেই পতিত হয়ে গিয়েছিল। আসলে এই জগতের মধ্যে এই ফাঁদগুলোই রয়েছে। সেগুলো হলো মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প।
এই সমস্ত কিছুই আসলে এই জগতের প্রলোভন। এই প্রলোভনে মানুষ পড়ে এবং তাদেরকেই নরকের দিকে নিয়ে যায়। আমরা খ্রিস্টানরা কখনোই এই প্রলোভনে পতিত হতে পারি না। তাই আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকা উচিত, যেন আমরা কখনো সেই প্রলোভনের মধ্যে পতিত না হই। তাই এই জগতের মধ্যে যা কিছু আছে সেগুলো হলো দেহের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয়ে অহংকার। আর এগুলো কোনো কিছুই পিতার কাছ থেকে আসেনি, কিন্তু জগৎ থেকে এসেছে। এবং শেষে বলা হয়েছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। এই অধ্যায়ে অর্থাৎ প্রথম যোহন 2 অধ্যায় 15-17 পদটি আসলে আমেরিকান পাস্টর D.L. মুডির কবরের উপরে এই বাক্যটি লেখা হয়েছিল। কিন্তু যে ব্যক্তি ঈশ্বর ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। আমরা অনন্তকাল স্থায়ী ঈশ্বরের রাজ্যের জন্য জীবনযাপন করছি, তাই না? যে বিষয়টা আমরা এর আগেও বলেছিলাম, যেন আমরা দৃশ্যমান বস্তুর জন্য জীবনযাপন না করি, কিন্তু যা কিছু অদৃশ্য সেগুলোর জন্যই যেন জীবনযাপন করি। কারণ যেগুলো অদৃশ্য সেগুলোই অনন্তকাল স্থায়ী, আর যেগুলো আমরা দেখতে পাই সেগুলো ক্ষণস্থায়ী। অর্থাৎ আমরা যা কিছু দেখছি সেগুলোই হলো মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প। আর এই বিষয়গুলি এমনি এমনি এই জগৎ দিয়ে বয়ে যাচ্ছে, আর সত্যি সেগুলো ক্ষণস্থায়ী। কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলোই আসলে অনন্তকাল স্থায়ী। যদিও আমরা এখনও এগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে আমাদের বিশ্বাস রয়েছে। মথি 26 অধ্যায় 29 পদে বলা হয়েছে, যীশুখ্রিস্ট গেতসেমানি বাগানে প্রার্থনা করছিলেন। তিনি বলছিলেন, পিতো, যদি সম্ভব হয় এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূর করো। যীশুখ্রিস্টের একই রকম মাংসিক দেহ ছিল যেমনটা আমাদের রয়েছে। তিনি যখন জীবনযাপন করছিলেন তখন তিনিও ক্লান্ত হতেন। আমরা জানি সেই গালিল সাগরে তিনি ক্লান্ত হয়ে নৌকায় ঘুমিয়ে পড়েছিলেন। এবং যীশুখ্রিস্ট তিনি তৃষ্ণার্ত হয়েছিলেন। যীশুখ্রিস্ট কেঁদেছিলেন, কিন্তু তার সমস্ত আবেগ অনুভূতিকে তিনি অতিক্রম করতে পেরেছিলেন। তিনি অনেক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলেন। একজন মানুষের পক্ষে সর্বোচ্চ যে যন্ত্রণাটা ভোগ করতে পারে সেই যন্ত্রণা তিনি ভোগ করেছিলেন। ক্রুশের মধ্যে সেই যন্ত্রণা তিনি পেয়েছিলেন। এটা এমন না যে তিনি এক নিমিষে মৃত্যুবরণ করেছিলেন। তিনি এমন একটি মৃত্যুবরণ করেছিলেন যার পূর্বে তাকে চাবুক এবং বেত দিয়ে মারা হয়েছিল। রোমীয় সৈন্যরা তার মুখে থুতু দিয়েছিল, তাকে চর মেরেছিল, তাকে লাঠি দিয়ে পিটিয়েছিল এবং তাকে অভিশাপ দিয়েছিল। এই হলেন সেই যীশুখ্রিস্ট, যিনি কিনা ঈশ্বরের পুত্র, যিনি সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বরের সমান, যিনি সেই পবিত্র আত্মা। তবুও তিনি নিজ সৃষ্টির দ্বারা লজ্জিত হয়েছিলেন। তাকে ক্রুশ বহন করে পাহাড়ের চূড়ায় যেতে হয়েছিল, যেখানে উঠতে গিয়ে তিনি ব্যথায় যন্ত্রণায় অনেকবার পড়ে গিয়েছিলেন। এবং শেষ পর্যন্ত তিনি যখন পৌঁছালেন তখন তাকে ক্রুশে ঝুলানো হয়েছিল। 6 ঘন্টা ক্রুশে থেকে তার সমস্ত রক্ত সেচন করে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর এই সমস্ত ঘটনা ঘটবে তিনি সবই জানতেন। আর এই কারণে তিনি বলেছিলেন, যদি সম্ভব হয় এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূর করো। ক্রুশের মধ্যে যীশুখ্রিস্ট বলেছিলেন, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? কেন ঈশ্বর যীশুখ্রিস্টকে পরিত্যাগ করেছিলেন? কারণ এটাই হলো একমাত্র পথ মানুষকে নরক থেকে উদ্ধার করার। আর এই কারণে যীশুখ্রিস্ট প্রার্থনা করেছিলেন, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আর তাই একইভাবে যখন আমরা আমাদের জীবনের কষ্ট দুঃখের মধ্য দিয়ে যাই, আমরা যেন একইভাবে প্রার্থনা করি, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আমি বেঁচে থাকি বা মরি, তোমার ইচ্ছাই যেন সিদ্ধ হয়। এটাই যেন আমাদের জীবনের প্রধান সাক্ষ্য হয়। 2 করিন্থীয় 5 অধ্যায় 15 পদে বলা হয়েছে, আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। আমাদেরকে অবশ্যই তার জন্য বাঁচা উচিত, যিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। এই কারণে যীশুখ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, যেন আমরা পরিত্রাণ পাই।
আমরা যেন আর আমাদের নিজেদের জন্য জীবনযাপন না করি, কিন্তু ঈশ্বরের জন্য, খ্রিস্টের জন্য জীবনযাপন করি। যীশুখ্রিস্ট যিনি ঈশ্বর, তিনি আমাদের হয়ে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি আমাদের জন্য পুনরুত্থিত হয়েছিলেন, যেন আমরা যারা নতুন জন্ম পেয়েছি আমরা যেন বিশ্বাসের সাথে কাজ করতে পারি। আমাদের সমস্ত পাপের মূল্য তিনি পরিশোধ করে দিয়েছেন। তিনি এই কারণে এটা করেছেন যেন আমরা আর নিজেদের জন্য জীবনযাপন না করি, যে জীবনটা আমাদের এখন রয়েছে, কিন্তু তার জন্য জীবনযাপন করি যিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় যায়। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 9 পদ। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 9 পদ। এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। 10 পদে আছে, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেক জন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। এখানে প্রেরিতপর বলছেন, আমরা নিবাসে থাকি অথবা প্রবাসী হই, অর্থাৎ আমরা জীবিত থাকি অথবা মৃত্যুবরণ করি, আমরা যেন তার প্রীতির পাত্র হতে পারি। আমাদের জীবনের মধ্য দিয়ে, আমাদের মৃত্যুর মধ্য দিয়ে আমরা যেন তার প্রীতির পাত্র হই। তাই আমরা মরি বা বাঁচি, আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তা করতে চাই। যদি আমরা মরে গেলে ঈশ্বর সন্তুষ্ট হন, তাহলে আমাদেরকে মরে যেতে হবে, কারণ প্রত্যেককে আমাদের খ্রিস্টের বিচারসনের সামনে দাঁড়াতে হবে। আমরা যেভাবে জীবনযাপন করেছিলাম এই পৃথিবীতে, সেই অনুযায়ী আমাদেরকে বিচার করা হবে। আর যারা পরিত্রাণ পায়নি তাদেরকে বিচার করা হবে সেই মহান শ্বেতবর্ণ সিংহাসনের সামনে। আর তারা যতটা পাপ করবে সেই অনুযায়ী তাদেরকে নরক যন্ত্রণা দেওয়া হবে। আর তাই আমি সেই লোকদের এই কথা বলি যারা পরিত্রাণ পেতে ঘৃণা করে, যারা অনন্ত জীবন পেতে চায় না, তাদেরকে বলি তারা যেন অল্প পরিমাণ পাপ করে, তাহলে নরকে তাদের শাস্তি কম হবে। কিন্তু যেভাবেই হোক, সেখানে অনন্তকালের জন্য আপনাকে থাকতে হবে এবং সেই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। যারা অপরিত্রাণপ্রাপ্ত, তাদের শাস্তির পরিমাণ তাদের পাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে। আর ঠিক একইভাবে যারা পরিত্রাণপ্রাপ্ত, তাদের পুরস্কারের পরিমাণ তাদের কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে। আমরা যত ভালো কাজ করব অথবা যত খারাপ কাজ করব, সে অনুযায়ী আমাদের বিচার করা হবে। আমরা পরিত্রাণ পাওয়ার পরে এই পৃথিবীতে কীভাবে জীবনযাপন করেছিলাম, সেই সমস্ত কিছুর একটা সামারাইজড এবং অর্গানাইজডভাবে বিচার করা হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বছরের শেষে এক ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক একইভাবে যখন এই জীবনটা আমাদের শেষ হবে, তখন আমরা খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াবো, আর আমাদের সমস্ত জীবনের একটি সারসংক্ষেপ করা হবে। আর এই কারণে প্রেরিত পৌল এই কথা বলেছিলেন যে আমরা যেন সেই লক্ষ্যের দিকে দৌড়াই, যেন আমরা উত্তম উত্তম পুরস্কার লাভ করতে পারি। এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। আমরা যদি 2 থিসলনিকীয় 1 অধ্যায় 12 পদ দেখি, এখানে বলা হয়েছে যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে গৌরবান্বিত হয় এবং তাহাতে তোমরাও গৌরবান্বিত হও। যখন আমরা আমাদের জীবনে দুঃখ কষ্টগুলোকে গ্রহণ করি, কিভাবে আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি, আমরা কতটা ঈশ্বরকে গৌরব দিচ্ছি আমাদের সমস্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আমরা যখন কষ্ট ভোগ করছি, তখন সেই কষ্ট অনুযায়ী আমাদেরকে গৌরব দেওয়া হবে যখন আমরা খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াবো। আসুন আমরা 2 থিসলনিকীয় 1 অধ্যায় দেখি, 1 অধ্যায় 12 পদ। আসুন আমরা একসাথে পড়ি। যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে গৌরবান্বিত হয় এবং তাহাতে তোমরাও গৌরবান্বিত হও।
যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে গৌরবান্বিত হয় এবং তাহাতে তোমরাও গৌরবান্বিত হও। যখন আমাদের জীবনের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের নাম গৌরবান্বিত হবে, তখন শেষ পর্যন্ত তিনি আমাদেরকে গৌরবান্বিত করবেন। আর সেই দিন আমাদের প্রভু যীশুর দ্বারা আমরা গৌরবান্বিত হব। তাই আমরা যদি আমাদের এই জীবনে এখন ঈশ্বরকে গৌরব না দেই, আমাদের দ্বারা যদি ঈশ্বর গৌরবান্বিত না হন, তাহলে আমরা এই আশা কখনো করতে পারি না যে যখন আমরা তার কাছে যাব তখন তিনি আমাদেরকে গৌরবান্বিত করবেন। 1 করিন্থীয় 15 অধ্যায়ে বলা হয়েছে, প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা গৌরব রয়েছে। সূর্যের একরকম গৌরব, চন্দ্রের আর এক রকম গৌরব এবং তারার আর এক ধরনের গৌরব। প্রেরিত পৌল যেভাবে সুসমাচার প্রচার করেছিলেন তার গৌরব আলাদা। ডিকন স্টিফান যেভাবে সুসমাচার প্রচার করেছিলেন এবং তাকে পাথর আঘাতে মৃত্যুবরণ করতে হয়েছিল, তার গৌরব আসলে আলাদা। তাই আসলে প্রত্যেকটি মানুষের এক এক রকম গৌরব হবে। আমরা আমাদের জীবনে যত বেশি ঈশ্বরকে গৌরবান্বিত করব, তত বেশি আমাদেরকে গৌরবান্বিত করা হবে। আমরা যখন এই বিষয়টা নিয়ে চিন্তা করি, আমাদেরকে অবশ্যই এটা নিয়ে ধ্যান করা উচিত। আসুন আমরা সেই বাক্যটি খোঁজার চেষ্টা করি। রোমিও 8 অধ্যায় 17 এবং 18 পদ। রোমিও 8 অধ্যায় 17-18 পদ আমি আপনাদের জন্য পড়ছি। আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। যদি আমরা ঈশ্বরের সন্তান হয়ে থাকি, তাহলে তার রাজ্যের অধিকারী আমরা হয়েছি। খ্রিস্টের যা রয়েছে সেটা আমরাও পাব। আর এই কারণে তার সাথে আমরা কষ্টভোগ করছি, যেন তার সাথে আমরা প্রতাপান্বিত হতে পারি। আমরা যদি যিশুর সাথে প্রতাপান্বিত হতে চাই, তাহলে যিশুর সাথে আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে, দুঃখ ভোগ করতে হবে। আর সেটা এই জীবনের মধ্য দিয়েই করতে হবে। কারণ যিশু তার নিজের জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন, আর এই কারণে তিনি সেই গৌরবের মধ্যে প্রবেশ করেছেন। তাই আমাদেরকে এই বর্তমান সময়ে ঈশ্বরের জন্য, যিশুর জন্য কষ্ট ভোগ করতে হবে। প্রত্যেক মণ্ডলীর পবিত্রগণ তারা অনেক অনেক দুঃখ কষ্ট ভোগ করেছিলেন। আর এই কারণে এখানে বলা হয়েছে, কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। আমরা প্রথমে দেখেছিলাম 2 করিন্থীয় 4 অধ্যায় 17 পদে এই বিষয়টি বলা হয়েছে যে আমরা যে কষ্ট ভোগ করছি সেটা অল্প সময়ের জন্য, আর এই কষ্টটি আসলে খুব হালকা। এখানে বলা হয়েছে আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, যে অল্প একটি কষ্ট আমরা ভোগ করছি অল্প সময়ের জন্য, এর জন্য আমাদেরকে অনন্তকালের গৌরব দেওয়া হবে, অনন্তকালীয় প্রতাপ দেওয়া হবে। তাই আমাদেরকে খ্রিস্টের সাথে দুঃখভোগ করতে হবে যদি আমরা খ্রিস্টের সাথে গৌরব প্রতাপ পেতে চাই। এবং যে কষ্ট এবং দুঃখভোগ এই জগতে আমরা ভোগ করছি সেটা আসলে অল্প সময়ের জন্য, কিন্তু যে প্রতাপ এবং গৌরব আমরা পাব সেটা অনন্তকালের জন্য। আমাদের জীবনের এই কষ্টগুলো, দুঃখগুলো অল্প সময়ের জন্য, কারণ আমাদের এই জীবনটাই অল্প সময়ের জন্য। কিন্তু যে গৌরব আমরা পাব সেটা আসলে অনন্তকালের জন্য। ধরুন আপনি এরকম একটি কল্পনা করুন যে আপনি কোথাও $1000 ইনভেস্ট করেছেন, আর যখন কেউ কোথাও ইনভেস্ট করে সেখান থেকে একটি লাভ আসবে, এবং আপনি জানতে পারলেন যে সেখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি কয়েক মিলিয়ন ডলার পাবেন। তাহলে আপনি যদি সেখানে ইনভেস্ট না করেন, এর অর্থ হলো আপনি আসলে বোকা। তাহলে আপনি তখন কি করবেন? আপনার কাছে যদি সেই টাকাটা নাও থাকে, আপনি দরকার হলে সেই ব্যাংক থেকে লোন নেবেন এবং সেখানে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আমরা এই জীবনে যে দুঃখ এবং কষ্টগুলো ভোগ করছি সেটা আসলে খুবই হালকা এবং ক্ষণস্থায়ী অনন্তকালীন প্রতাপের কাছে। আমরা যে অনন্তকালীন প্রতাপ পাব, যে গৌরব পাব, তা এই জগতের সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে। এগুলোর সাথে কখনোই সেই প্রতাপের তুলনা করা যাবে না।
আপনি যদি এই বাক্যে যেটা বলা হয়েছে সেটা যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি দুঃখ কষ্ট ভোগ করতে চাবেন না। আপনি তখন দুঃখ কষ্টকে ঘৃণা করবেন। হ্যাঁ, অবশ্যই জগতে অনেক সুখের বিষয় রয়েছে, কিন্তু কোনো কোনো সময় খ্রিস্টের জন্য আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। যে জাগতিক ধন সম্পদ আমাদের কাছে রয়েছে, বিশেষভাবে আমাদের উইন্টার রিট্রিটে আমরা যেন আমাদের জাগতিক ধন সম্পদ কাজে লাগাই, যেন এই জাগতিক ধন সম্পদের মধ্য দিয়ে আমরা অনন্তকালীন পুরস্কার লাভ করতে পারি। বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা অধার্মিকতার ধন দ্বারা মিত্রতা লাভ করি। আপনার কাছে যে টাকা রয়েছে এটা আসলে অল্প সময়ের জন্য। আপনি এই টাকা নিয়ে স্বর্গে যেতে পারবেন না, কিন্তু আপনি এই টাকা ব্যবহার করে বন্ধু কিনতে পারবেন, যাদের সাথে আপনি অনন্তকাল ধরে থাকতে পারবেন। কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দিয়ে দেয়, তবে তার চেয়ে বেশি ভালোবাসার কারও নেই। যীশুখ্রিস্ট তার জীবন আমাদের জন্য বিলিয়ে দিয়ে আমাদের বন্ধু হলেন। তিনি আমাদেরকে বলছেন, আমি তোমাদেরকে যে আজ্ঞা দিয়েছি তা যদি তোমরা পালন করো, তবে তোমরা আমার বন্ধু। আমরা যদি সুসমাচার প্রচার করি এবং আমাদের জাগতিক সম্পদ ব্যবহার করি, যেন আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের পরিবার, তাদের কাছে যেন সুসমাচার প্রচার করা হয়, তারা যেন পরিত্রাণ পায়, এর অর্থ হলো আমরা অধার্মিকতার ধন দ্বারা মিত্রতা লাভ করছি। আর তারাই তখন সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে আমাদেরকে স্বাগতম জানাবে। আমরা এটা বুঝতে পারি যে কত কত মানুষ আমাদের জন্য প্রার্থনা করেছিলেন যেন আমরা পরিত্রাণ পাই, যেন আমরা নতুন জন্ম লাভ করতে পারি। কত কত মানুষ আমার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন যেন আমি পরিত্রাণ পাই। আমরা যখন স্বর্গে যাব, সেই দিন আমরা জানতে পারব যে সত্যি কত কত মানুষ আমার জন্য পরিশ্রম করেছিলেন, কত কত মানুষ আমার জন্য, আমার পরিত্রাণের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। বর্তমানে আমরা 82টা দেশে সুসমাচার প্রচার করছি এবং কোরিয়াতে আমাদের 235টি কোরিয়ান চার্চ রয়েছে এবং সারা বিশ্বে 82টা দেশে আমাদের, আমি আসলে প্রায় সংখ্যাটি ভুলে যাই, তাই আমি এখানে লিখে রেখেছি 1165টি আন্তর্জাতিক মণ্ডলী রয়েছে এবং অনেকগুলো দেশ রয়েছে যারা আসলে অত্যন্ত দরিদ্র। আমরা সেখানে সুসমাচার প্রচার করছি, সেখানে আমাদের মিশনারিদেরকে পাঠাচ্ছি, আর তারা সেখানে বিল্ডিং তৈরি করছে এবং সেখানে পারিশ্রমিকের প্রয়োজন রয়েছে এবং সেই সাথে আমরা সেখানে শিক্ষা দিচ্ছি। আমরা শিশুদেরকে শিক্ষা দিচ্ছি, তাদেরকে গাড়ি কিনে দিচ্ছি যেন তারা বিভিন্ন জায়গায় যেতে পারে। এই সমস্ত মিশনারি কার্যক্রমের জন্য অনেক অনেক অর্থের প্রয়োজন এবং আমাদের ব্রাদার সিস্টাররা সেই অর্থের ভার বহন করছে এবং বর্তমানে আমরা আসলে জানি না কে কতটা স্যাক্রিফাইস করছে অন্যদেরকে বাঁচাবার জন্য, পরিত্রাণের জন্য, কিন্তু ঈশ্বর জানেন। গীতসংহিতা 147 অধ্যায় 4 পদে বলা আছে, ঈশ্বর আকাশের তারাগুলোর সংখ্যা জানেন, তিনি সেগুলো গণনা করেন এবং তাদের নাম ধরে ডাকেন। ঈশ্বর সমস্ত কিছুই জানেন, এমন কোনো কিছুই নেই যা তিনি জানেন না। আমাদের প্রত্যেক জনের ত্যাগ স্বীকার, প্রত্যেক জনের আত্মত্যাগ, কষ্টভোগ, তিনি সব কিছুই জানেন। 1 করিন্থীয় 13 অধ্যায় তাই বলা হয়েছে, যখন আমরা স্বর্গে যাব তখন একে অপরকে আমরা জানতে পারব। আমরা যেমনটা নিজেদেরকে জানি ঠিক তেমনটাই অন্যদের সম্পর্কে জানতে পারব। তখন আমরা জানতে পারবো যে এই ব্রাদারটি অথবা এই সিস্টারটি আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছিলেন, আমার জন্য তিনি অর্থ দিয়েছিলেন, আর তখন আমরা একজন আরেকজনকে স্বাগতম জানাবো। কিন্তু আপনি যদি স্বর্গে যান এবং কেউ যদি আপনাকে স্বাগতম না জানায়, এর অর্থ হলো আপনি সুসমাচার প্রচারের জন্য কিছুই করেননি, আপনি কাউকে সাহায্যও করেননি। তাই আমরা যেন অবশ্যই আমাদের জাগতিক ধন সম্পদ সঠিকভাবে ব্যবহার করি। আপনারা জেনে থাকবেন যে ইকুয়েডরে আমাজন জঙ্গলে আমরা আদিবাসীদের কাছে সুসমাচার প্রচার করছি। এমনকি এই সময় এটা হচ্ছে, আপনি কি এটা জানেন? অনেক বছর পূর্বে একজন আমেরিকান মিশনারি জিম এলিয়ট, তিনি অ্যামাজন জঙ্গলে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন আর তিনি সেখানে শহীদ হয়েছিলেন। অ্যামাজন জঙ্গলের আদিবাসীরা তাকে মেরে ফেলেছিল এবং এরপরে জিম এলিয়টের স্ত্রী,
তিনি সেখানে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন। আর তিনি বলেছিলেন, যাকে তোমরা মেরে ফেলেছ তিনি আমার স্বামী। আর এখন অ্যামাজন জঙ্গলে সেই আদিবাসীদের কাছে আমরা অত্যন্ত প্রাণপণের সাথে সুসমাচার প্রচার করছি। আমি এই কারণে জিম এলিয়টের কথা বলেছি, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি জানি না আমার হৃদয়টা আর কত অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আছে, অনন্তকাল আমাকে খুঁজে নেবে। এবং এরপরে তিনি এই কথাটি লিখেছিলেন, যে জিনিস আপনি চিরকাল রাখতে পারবেন না, তা যদি ত্যাগ করে আপনি এমন কিছু অর্জন করেন যা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তাহলে আপনি বোকা নন। যেটা চিরকাল রাখতে পারবেন না তা ত্যাগ করা এবং অনন্তকালের জিনিস অর্জন করা, এটা কখনোই বোকামি নয়, এটাই হলো প্রকৃত জ্ঞান। তাই এটাই হলো অনন্তকালীন বিষয়ের জন্য পরম সত্য। আমরা অনন্তকালীন বিষয়ের জন্য ক্ষণস্থায়ী জিনিসগুলো ব্যবহার করছি। সেটা হতে পারে আমাদের অর্থ অথবা আমাদের সময়, যদি সেটা ঈশ্বরের ইচ্ছা হয়ে থাকে। ফিলিপিও 2:5-8 বলা হয়েছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিবার লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্য জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। যীশুখ্রিস্ট নিজেকে সবথেকে নম্র করেছিলেন এবং তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তিনি ক্রুশ পর্যন্ত বাধ্য থেকেছিলেন। তাই এই মনোভাবটা যেন আমাদের মধ্যে থাকে। এমন কি কষ্টভোগ আমাদের করতে হবে যদি আমরা সেই অনন্তকালের জন্য হারানো আত্মাগুলোকে বাঁচাতে চাই। তাই যখন প্রভু সেই দিন আবার ফিরে আসবেন, তখন যেন আপনি হিসাব দিতে পারেন, আমি যেন ঈশ্বরকে হিসাব দিতে পারি যে আমরা এই জগতে, এই ক্ষণস্থায়ী জগতে কি কি করেছিলাম, অনন্তকালীন বিষয়ের জন্য আমরা কতটুকু দুঃখ কষ্ট ভোগ করেছিলাম এবং আত্মত্যাগ করেছিলাম। আর তখন ঈশ্বর আমাদেরকে দেখে প্রশংসা করবেন, তিনি বলবেন, ধন্য, উত্তম এবং বিশ্বস্ত দাস। তাই যদিও আমাদের এই অল্প সময়ের জন্য জীবন রয়েছে, কিন্তু আমরা অনন্তকালের জন্য জীবন যাপন করছি। হয়তোবা আমার হাতেও খুব বেশি দিন সময় নেই, কিন্তু আমার মনে হয় আমরা হয়তোবা সবাই একসাথেই যাব। তাই যতক্ষণ আমরা না যাচ্ছি, যেটুকু সময় এই পৃথিবীতে আমাদের রয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় মঙ্গলময় পিতা, আমরা পাপে মৃত ছিলাম এবং আমরা অনন্তকালের জন্য নরকের যাত্রী ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে প্রথমে ভালোবেসেছিলে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন, তার বহুমূল্য রক্তে আমাদের সমস্ত পাপ ধৌত করেছ, যেন আমরা তা বিশ্বাসের মধ্য দিয়ে অনন্তকালীন প্রত্যাশা পাই। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার গৌরবের জন্য, তোমার ইচ্ছানুসারে জীবনযাপন করতে পারি। আমাদের কাছে যে সময়টুকু রয়েছে আমরা যেন তা অসারতায় নষ্ট না করি, কিন্তু অনন্তকালের উদ্দেশ্যে আমরা যেন আমাদের নিজেদের জীবনটা পরিচালনা করতে পারি, যেন আমরা সেই দিন তোমার সম্মুখে যোগ্যরূপে দাঁড়াতে পারি এবং গৌরবান্বিত হতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন।